السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من مسجد ضرارا. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন প্রতি বছরে নেই মাঝে এক ধরনের বন্ধু থাকে, যেই বন্ধু আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে। এতটুকুর মাঝে আপনারা বিষয়টা বুঝে নেবেন ইনশাআল্লাহ। উক্ত বিষয়কে সামনে রেখে দু চারটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলামী জালসা, এই জালসাতে আসলে হয়তোবা লাভটা কি এটা আমরা বুঝি না। এখন যারা এই প্যান্ডেলের বাহিরে আছেন, তাহলে তারা তো এই ফেরেশতার বেষ্টনের ভিতরে থাকবেন না। শুধু এটা নয়, ফেরেশতা বেষ্টন করে নেবে না। আল্লাহ উনি এখান থেকে যাচ্ছিল, দেখছে ইসলামী জালসা চলছে, এই জন্য উনি এখানে বসছে। আল্লাহ বলতেছে এই এখানে বসার লোকদের মর্যাদা আছে, উনি ধুমধাম কিছুক্ষণ দিবে, সেখান থেকে আনন্দ হয়ে বাড়ি যাব, ফজরের সময় আর নামাজ পড়বো না। এটা হচ্ছে আমাদের ওয়াজ মাহফিল। এই ধরনের ওয়াজ মাহফিল করলে লাভটা কি? আপনি যদি ফেরেশতার ক্ষমা নিতে, ছোট মানুষ, তার কোনো আলোচনা নাই, এই জন্য সে এই বিষয়টা আলোচনা করছে, এত করে আপনার উপকার হয়ে গেল, তাহলে আপনি উপকারটা নিয়ে গেলেন। এই জন্য এখনো যারা দোকানপাট রাখছেন, আমি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদা জিরার, যে ব্যক্তি মসজিদে জিরার গ্রহণ করবে, যারা মসজিদে জিরার গ্রহণ করবে। মসজিদ আবার জিরার হয় কিভাবে? মসজিদ আবার জিরার হয় কিভাবে? যাত্রার সময় হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি যুদ্ধ থেকে আসি, আসার পরে তোমাদের মসজিদ আমি উদ্বোধন করে দেব। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। তারা এটা মসজিদ নয়, এটা মসজিদ। আমার উস্তাদ এখানে বসা আছেন, সামান্য কিছু বিদ্যা বুদ্ধি নিয়ে আল্লাহ অনেক মসজিদে খুতবা দিয়েছেন। প্রায় মসজিদের মধ্যেই সভাপতির পদ নিয়ে দলাদলি, ক্যাশিয়ারের পদ নিয়ে দলাদলি, সেক্রেটারি। কোশ্চেন কেন আপনি আমি জান্নাতের আশা করতে পারবো না? সম্মানিত উপস্থিতি, সমাজে রাজনীতি করবেন, রাজনীতি নিয়ে সমাজ ভাগ করে রাজনীতি করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন সমাজবদ্ধভাবে বসবাস করার জন্য। তারা সিরিয়ার মুসলমান মার খাচ্ছে, মুসলমানদের মধ্যে ফাটল থাকার কারণে আজকে মুসলিমদেরকে তারা চাকর হিসেবে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, বহির্রাষ্ট্র যারা বিদেশে প্রবাসী গিয়েছে, বাংলাদেশের লোক খুব সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কিছুই বলতে পারি, নিজেকে অনেক যোগ্য মনে করতে পারি। এজন্য কবি বলছে, আপনাকে বড় বলে বড়সাই নয়, লোকে যারে বড় বলে বড়সাই হয়। বড় হওয়ার সংসারেতে কঠিন ব্যাপার। কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই তার সম্মান নষ্ট করার জন্য। তাহলে আমরা কেন নিজেদেরকে হিংসা করে একজনকে আরেকজনকে তুচ্ছ বলছি? ও এই অমুক ব্যক্তি কয়টাতে হাঁটতেছে, হাফসি গোলাম, অথচ জান্নাতে রাসূলের আগে আগে হাঁটতেছে। এই জন্য আমি যাদের বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, তাদেরকে বলছি, পরিশ্রম করেছেন, নিজের গায়ের রক্ত ঝরিয়েছেন, শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার জাতি যেন শান্তির মধ্যে বসবাস করে, শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু সমাজ তো এরকম নয়। সমাজ এটা একটা কোনো প্রাণী নয়। সমাজের মধ্যে প্রাণী বসবাস করে, কিন্তু সমাজ কোনো প্রাণী নয়। একটা সৈন্য দল আপনাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা বিশ্বাস করবে?
তখন বলছে কেন বিশ্বাস করবো না, তুমি তো একজন আল আমিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছো, তোমাদেরকে আমি জান্নাতের দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। নেতারা বলছে ও তো একজন এতিম বালক, তার উপরে ওহী আসছে, এত বড় বড় মক্কার মধ্যে নেতা থাকতে তাদের উপর ওহী নাজিল হলো না। তাহলে সম্মানিত উপস্থিতি, ওই কালেই তারা ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, এইজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করছে। আজকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন মসজিদে, নিজেকে ইসলাম মুসলিম, কিন্তু আপনি কাজগতভাবে তাদের সাথে মিল রয়েছে। তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন বলেন তো দেখি, আপনি কি চাচ্ছেন, কি চাচ্ছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে মসজিদে জিয়ারতের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে লা তাকুম ফীহি আবাদা, আপনি কখনোই তাদের মসজিদে দাঁড়াবেন না, কখনোই তাদের মসজিদে উপস্থিতি। সমাজবাসীকে বলছি, আপনারা দলে দলে সামান্য বিষয় নিয়ে একজনের মধ্যে আরেকজনের মধ্যে মন কষাকষি করাটা উচিত নয়। কারণ হচ্ছে আমাদের কিশোরগঞ্জ এলাকার নাম যখন শুনে আমাদের মাঝে আছে, সেই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এই যে জুমার খুতবায় আলোচনা করেছিলাম যে দ্বীন শিক্ষা ছাড়া সমাজ শান্তি করা সম্ভব নয়, আর যত দ্বীন শিখবে তার ভিতরে হিংসা বিদ্বেষ এত দূর হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এখন আমাদের মাঝে, আমরা এই এলাকার এই যে জুমার মধ্যে আমি বলেছি যে আমরা আহলুল হাদিস দাবি করি, কিন্তু আহলুল হাদিসের দাবির মাঝে কি রয়েছে এই জিনিসটা আমরা মানতে রাজি না। আহলুল হাদিসের পরিবার বেপরদায় চলতে পারে না, আহলুল হাদিস থাকতে রাজি না। তো এই জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে অভাব নাই, কিন্তু তারপর সব প্রতিষ্ঠানে যে ছাত্র পড়ছে, সন্তান সপ্তম পড়ছে, অষ্টম পড়ছে, নবম পড়ছে, দশম পড়ছে, একদিন সন্তান মসজিদের ইমামতির জায়গার মধ্যে ইমামতি করার জন্য পাওয়া যায় না, তাহলে আপনার সন্তান কি পড়ছে একবার আপনি খোঁজ খবর নিচ্ছেন না। এই জন্য আমাদের আস্তে আস্তে আমরা যখন ছিলাম, আমাদের করবে তাদের চাইতে আমরা বেশি লেখাপড়া দিব, কিন্তু প্রতিষ্ঠান বেশি হলে হিংসা করবেন এটা নয়। প্রতিষ্ঠান বেশি হলে আলহামদুলিল্লাহ বলবেন যে আমাদের প্রতিযোগিতার একটা রাস্তা বের হয়েছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাভারে 7-8 তারিখে সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে পাকিস্তানের একজন আলেম আছেন, তিনি হচ্ছেন হাফেজ, ইঞ্জিনিয়ার এবং কি তিনি একজন দাওরা পাশ আলেম। কথা বুঝতে পারেন, থাকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে। এই জন্য সকলকে অনুরোধ করব, উস্তাদকে সামনে বসিয়ে রেখে অনেক আলোচনা করলাম। আমার আলোচনা